আজকে আমরা দেখব কিভাবে একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল দিতে হয়। লারাভেল প্রজেক্ট ইনস্টল দেওয়ার জন্য পিসিতে যেভাবে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয় সবকিছু আমার পিসিতে অলরেডি আছে। আমার নতুন করে দেখাচ্ছি না আর আর অবশ্যই আপনারা পারবেন কিভাবে পিসির এনভায়রনমেন্ট ঠিক করতে হয়, তবে আমি দেখিয়ে দিচ্ছি কি কি ডাউনলোড করে ইনস্টল দিতে হয়। এই জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। এইখানে আপনারা সার্চ দিবেন অলরেডি দেখুন আমার জ্যাম্প ইনস্টল আছে, নতুন করে ইনস্টল দেওয়া লাগবে না, জ্যাম্প ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। যেহেতু আপনারা লারাভেলে কাজ করবেন, অবশ্যই পিএসপিতে কাজ করে আসছেন, এই জন্য জ্যাম্প তাদের পিসিতে অবশ্যই আছে। আর এইখানে এটা থাক। এখানে জ্যাম্প ইনস্টল করার পরে আমাদের যে নেসেসারি কম্পোনেন্ট লাগবে সেটা হচ্ছে কম্পোজার ডাউনলোড বলে নেটে সার্চ দিলে এখানে কম্পোজারের ওয়েবসাইটটি আসবে। আমরা কম্পোজারের ওয়েবসাইটে ঢুকে কম্পোজার.txt এই ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হওয়ার অপশন আসবে। আপনারা অবশ্যই কম্পোজারটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। কম্পোজার মূলত লারাভেলে কাজ করার জন্য যত কমান্ড ব্যবহার করতে হয় সেগুলা এই এর মধ্যে ইনক্লুড আছে। আপনারা যে কম্পোজার ইনস্টল না দেন তবে লারাভেলে কাজ করা সম্ভব হবে না। তো এখানে আমরা কম্পোজার ইনস্টল করে নিব। কম্পোজার ইনস্টল হওয়ার পরে আমাদের আরেকটি কম্পোনেন্ট লাগবে, সেটা হচ্ছে নোট.js বলে সার্চ দেবেন। এখানে নোট.js এর ওয়েবসাইট আসবে। অনেকের পিসিতে নোট.js অলরেডি আছে, যাদের আছে তারা তাদের নতুন করে ডাউনলোড করার দরকার নেই। আর যদি যাদের লেটেস্ট ভার্সনের প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে ইনস্টল দিয়ে নেবেন, ওটা আপডেট হয়ে যাবে। আমার পিসিতে অলরেডি নোট.js নিয়ে আমার কাজ করা লাগে, এই জন্যে নোট.jsটা ইনস্টল দেওয়া আছে। আর যাদের নেই তারা এখান থেকে এলটিএস ভার্সনটা ডাউনলোড করে নেবেন, এটা রিকমেন্ডেড ভার্সন। আর কারেন্ট ভার্সন হচ্ছে এটা। কারেন্ট ভার্সন চলছে নোট ভার্সন আপনার 21.2.0। আর মোস্ট ইউসেজ যেটা সেটা হচ্ছে 20.10.0। আপনারা এটাই ডাউনলোড করে নেবেন। তবে কেউ যদি কারেন্ট ভার্সন ডাউনলোড করতে চান করবেন, কোনো প্রবলেম নেই। তবে সবাই যেটা সব থেকে বেশি ব্যবহার করে সেটাই ডাউনলোড করা উচিত বলে মনে হয়। আপনারা যে কোনো একটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। নোট.js ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করার পরে আপনি এখানে কমান্ড লাইনে কাজ করার জন্য, যেহেতু লারাভেলে কাজ করবেন, ম্যাক্সিমাম যা কিছু তৈরি করবেন সেটা আপনার কমান্ড লাইনেই করতে হবে। এই জন্য আমি এখান থেকে গিট গিট আমার পিসিতে আছে। আর যাদের নেই এখানে গিট ডাউনলোড অপশন থেকে এটা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। গিটের কাজ যারা জানেন তাদের তো অলরেডি আছেই, আর যাদের নেই তারা ডাউনলোড করে শুধু গিটের কমান্ড লাইন ইন্টারফেসটা ব্যবহার করবেন। অন্য কিছু এই মুহূর্তে করার প্রয়োজন নেই। গিট নিয়ে পরবর্তীতে কাজ করা যাবে। আর যারা গিট নিয়ে কাজ করেন অলরেডি তারা তো বুঝেন এটা কিভাবে কাজ করে। এই সব কিছু যদি ইনস্টল থাকে তাহলে আমরা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রস্তুত। আমি যেহেতু আমার জ্যাম্প ইনস্টল দেওয়া আছে, পিএসপি ইনস্টল দেওয়া আছে, কম্পোজার আছে, নোট.js আছে, গিট আছে, আরও যা যা নেসেসারি আছে অন্যান্য কিছু লারাভেলের ওইগুলো প্রয়োজন হয় না। জাস্ট এইগুলো লারাভেল প্রজেক্টের জন্য প্রয়োজন হয়, সেইগুলো আমার পিসিতে অলরেডি আছে। না থাকলে আমি যেভাবে দেখালাম ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আমি যেহেতু ডেস্কটপের উপরে একটি লারাভেল অ্যাপস তৈরি করব, এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটি আমি লারা 10 নামে তৈরি করলাম। এই ফোল্ডারটি আমি ওপেন করার পরে এইখানে আমার
একটি কমান্ড লাইন ইন্টারফেস ওপেন করব। আপনারা উইন্ডোজ পাওয়ার সেল বা উইন্ডোজ কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারেন, অথবা ভিএস কোডের কমান্ড লাইন ব্যবহার করতে পারেন। আমার যেহেতু গিটে কাজ করি, এটাতে আমার কমফোর্টেবল ফিল মনে হয়, আমি এটাই ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা ওপেন করে নেবেন। ইন্টারফেসটি যদি ওপেন হয়ে যায়, এখানে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য যা যা প্রয়োজন সেইগুলো প্রপারলি ইনস্টল আছে কিনা এখান থেকে চেক করে নিতে পারে। এজন্য প্রথমে আমরা পিএসপির ভার্সনটাকে চেক করব। পিএসপি যদি ইনস্টল থাকে এখানে ভার্সন দেখাবে, না থাকলে থাকবে না। আমরা এন্টার দিলে দেখুন এইখানে পিএসপি ভার্সন 8.2.12 দেখাচ্ছে। এরপরে আমাদের নোট অলরেডি আমার পিসিতে আছে, আমি জানি, তারপরও আমি দেখাচ্ছি কীভাবে চেক করতে হয়। আমরা নোট ভার্সন এভাবে লিখে সার্চ দিলে এখানে নোটের দেখুন ভার্সন এলটিএস ভার্সনটি দেখাচ্ছে 20.10.0। এবার লারাভেলের যে প্রধান কমান্ড ইন্টারফেস কম্পোজার, সেটা ইনস্টল আছে কিনা, অলরেডি আমার ইনস্টল আছে, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইনস্টল দেওয়ার পর ঠিক এইভাবে দেখে নেবেন কম্পোজার, এভাবে স্ল্যাশ বা হাইফেন ভার্সন দিলে এটা দেখুন কম্পোজারের যত কমান্ড আছে এখানে ব্যাখ্যা সহ দিয়ে দিয়েছে। আর এইখানে দেখুন কম্পোজার ভার্সন 2.6.5, যেমন আমার কম্পোজারও ইনস্টল আছে। এখন আমরা লারাভেল প্রজেক্ট ইনস্টল দেওয়ার জন্য প্রস্তুত। লারাভেল প্রজেক্ট ইনস্টল দেওয়ার জন্য, যেহেতু আমি বলেছি যে লারাভেল প্রজেক্টে কাজ করার জন্য এর যত কমান্ড বা ইনস্ট্রাকশন সেট আছে সেগুলো কম্পোজারের মধ্যেই দিয়ে দেওয়া আছে। এই জন্য প্রথমে আমাদের কল করতে হবে কম্পোজারকে। আমরা কম্পোজার কল করার জন্য প্রথমে কম্পোজার লিখলাম। এবার কম্পোজারকে আমরা বলবো সে ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট লেখার পরে এখানে আমরা কি প্রজেক্ট হবে, লারাভেল দেওয়ার পরে এইখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। আমি আপাতত লারাভেল 10 অ্যাপস এই নামটি দিচ্ছি। সব কিছু যদি আমার ঠিক থাকে তাহলে এটাকে এন্টার দিলেই এই নামে একটি প্রজেক্ট ক্রিয়েট হওয়া শুরু হবে। আপনারা কমান্ডটি ভালো করে দেখে নিন। প্রথমে লিখতে হবে কম্পোজারকে এটার মাধ্যমে কল করা হলো। এরপরে লিখতে হবে ক্রিয়েট প্রজেক্ট, এরপরে লারাভেল, আর এরপরে আমাদের প্রজেক্টের একটি নাম দিতে হবে, যেটা লারাভেল 10 অ্যাপস। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এই নামটি আপাতত ব্যবহার করছি। এরপর আমরা যদি এন্টার দিই, নেট স্পিড যদি ঠিক থাকে আর এনভায়রনমেন্টে যদি এই মুহূর্তে কোনো প্রবলেম না থাকে তাহলে প্রজেক্টটি সাকসেসফুলি ক্রিয়েট হওয়া শুরু হবে। আমরা এন্টার বাটনে ক্লিক করি, দেখুন অলরেডি প্রজেক্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। আমরা অপেক্ষা করি প্রজেক্টটি ইনস্টল হতে থাকুক। নেট স্পিড যদি ভালো থাকে তাহলে এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। ততক্ষণ আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে অলরেডি দেখুন সমস্ত কম্পোনেন্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ওইখানে কিছু ইন্ডিং ফাইল তৈরি করছে, ওটা কমপ্লিট হতে থাকুক। আমরা একটু অপেক্ষা করি, আর কিছু সময় লাগবে। লারাভেল প্রজেক্ট ইনস্টল দেওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় সেটা জানাবেন, আমি ফিক্সড করার চেষ্টা করব। আর আশা করি সবাই সাকসেসফুলি ইনস্টল দিতে পারবেন। আর যেসব নেসেসারি কম্পোনেন্ট ইনস্টল দিতে হয় সেটা তো আমি কীভাবে ডাউনলোড করতে হয় দেখালাম, ঠিক ওইভাবে দিয়ে নেবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। এটা আর একটু সময় লাগছে ইনস্টল হতে, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। এই যে ফাইনালে আমাদের প্রজেক্ট ক্রিয়েট সাকসেসফুলি।
আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গেছে। আমরা এটা ফোল্ডারের মধ্যে ঢুকে দেখি কি অবস্থা। এখানে দেখুন লারাভেল 10 অ্যাপস নামে যেটা আমি নাম দিয়েছিলাম সেই নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমাদের যাবতীয় ফাইল ডাউনলোড হয়ে গেছে। লারাভেল প্রজেক্ট করার যে বেসিক স্ট্রাকচার বা বয়লার প্লেট এটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। ভিএস কোডে ওপেন করলে দেখুন ঠিক এইভাবে প্রজেক্টের ফোল্ডারগুলো সাজিয়ে আছে। এগুলো ধাপে ধাপে কিভাবে কাজ করে, স্ট্রাকচারগুলো কোনটার কি কাজ, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। ইনশাল্লাহ আমরা সব ক্লিয়ার হয়ে যাব। এখানে আমরা প্রজেক্টটি তো ইনস্টল হলো, এটা আমরা রান করে দেখি। এই জন্য আমরা প্রথমে প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো। প্রজেক্ট ফোল্ডারে ঢোকার পরে এইখানে আমরা লারাভেল প্রজেক্ট স্টার্ট করার জন্য আমাদের কমান্ড দিতে হয় পিএইচপি আর্টিজান সার্ভ। এই কমান্ডে এন্টার দিলে এখানে প্রজেক্টে যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটা বাই ডিফল্ট পোর্টে ওপেন হয়ে যাবে। অলরেডি দেখুন সার্ভারটি চালু হয়ে গেছে। এইখানে http/ এই যে এই পোর্ট নাম্বারে ওপেন হয়ে গেছে। এটাকে আমরা এখন ওপেন করে দেখি। এটা ক্লিক করলে এই যে লারাভেল প্রজেক্টটি অলরেডি রান করে গেছে। আর আমরা যে প্রজেক্টটি ইনস্টল নিলাম এটার দেখুন সবার নিচেই প্রথমে লারাভেলের ভার্সনটি দেখেছে 10.34.2 অ্যান্ড পিএসপির ভার্সনটি 8.2.12। যেটা আমরা যে আমি ইনস্টল দেওয়ার সময় পেয়েছিলাম যে পিএসপি ভার্সনটা সর্বশেষ পিএসপি ভার্সনটা এটাই চলছে। তার মানে আমাদের প্রজেক্ট রান সাকসেসফুল। আর এটা বাই ডিফল্ট একটা ইন্টারফেস। এগুলোকে মুছে দিয়ে কীভাবে আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে প্রজেক্ট তৈরি করতে পারি সেটা পরবর্তী ক্লাস থেকে দেখব। আজকে আপাতত এখানে প্রজেক্ট স্ট্রাকচারটা একটু দেখে রাখুন। এখানে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে আমাদের অনেক কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। বুটস্ট্র্যাপ আপাতত থাক। এখানে কনফিগার করার জন্য যত ফাইল আছে এখানে আছে। ডাটাবেজের কাজ করার জন্য এই ফোল্ডার, পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা অনেক অ্যাসেট রাখতে পারি, সেটা আমরা পরবর্তী দেখব। এবং রিসোর্সের মধ্যে আমাদের ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য যা যা দরকার সেই ফাইলগুলো আমরা এখান থেকে তৈরি করে নিব। আর রাউট থেকে আমরা রাউটের কাজ করব, এটার অনেক রকমের কাজ আছে, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। আর এখানে দেখুন প্যাকেজ.json, যে যে প্যাকেজ এখানে ডাউনলোড হয়েছে সেগুলোর লিস্ট এখানে থাকে। আর আমরা ভবিষ্যতে যা কিছু ডাউনলোড দিব এইখানে লিখে রাখবো অথবা অটোমেটিক লেখা হয়ে যায়। যখন আমরা বিভিন্ন প্যাকেজ ডাউনলোড দিব তখন এখানে কীভাবে কী করতে হয় তখন দেখবেন। আর কম্পোজার লগ, এটা মূলত লারাভেল প্রজেক্টটিকে রান করার জন্য যাবতীয় নেসেসারি ইনফরমেশনগুলো এইখানে সেভ আছে। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, এটা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, যখন হবে তখন অবশ্যই আমরা এগুলো দেখব। আর কম্পোজার.json এটা মূলত ওই ফাইলের মতোই, এখানেও নানান ধরনের ইনফরমেশনগুলো ভার্সন সহ ইনক্লুড আছে। আপাতত আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে লারাভেল প্রজেক্ট স্টার্ট করতে হয়, স্টার্টিংয়ে কাজ করতে হয় সেইগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।